নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী আয়োজিত নাট্য দর্পণ অনুষ্ঠানে আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক বৃষ্টি মানে ভালোবাসা। কাহিনী বনানী মুখোপাধ্যায়। অংশগ্রহণে সুভাষ মিত্র ও শাকিলা বেগম। সম্পাদনা ও পরিচালনা সুভাষ মিত্র। হচ্ছে না কিছুতেই হচ্ছে না। কি কখনো যে কবিতা লিখবো বলেছিলাম, না কিছুতেই মেলাতে পারছি না। কত দূর হলো, কত দূর, এই তো আকাশটা কালো হলো। বাবা বেশ, পরের লাইন, বৃষ্টিটা এসে পড়লো, না এসে গেল, বৃষ্টিটা এসে গেল। তারপর মনটা বড়ই অস্থির অস্থির করছে। আরে দূর দূর, এই একটা কবিতা হলো, অন্য কথা বসাতে হবে। আকাশটা কালো হলো। শুনছো? হ্যাঁ গো, তুমি শুনতে পাচ্ছ? হয় শ্যামের বাঁশি বাজতে শুরু করলো। জ্বালাতন, একটু যদি শান্তি করে কোথাও কোনো কাজ করা যায়। কি হলো? কথাটা কি কানে গেল না কানের মাথা খেয়েছো? কি বাক্যি ছিরি, যেন কাঁকড়া বিছের হুল। একবার কামড়ালে বাপের নাম খগেন। হ্যাঁ গো, তুমি আছো না গেছো? ভগবান, কি পাল্লায় যে ফেলেছো! কি চাই, কি ব্যাপার? বাগানেতে একটা কুকুরের বাচ্চা আটকে গেছে, একটু বার করে দাও না গো। আমি পারবো না, তুমি যাও। আমি কি করে যাব? আমি জমাদারকে জল দিচ্ছি তো। আমিও কাজ করছি, এখন যেতে পারবো না। হ্যাঁ, কতটা যেন হলো, সব গুলিয়ে গেল। হ্যাঁ, মনে পড়েছে, আকাশটা কালো হলো, বৃষ্টিটা এসে পড়লো। মনটা বড্ড মানে হাঁকু পাকু করছে। দূর একবারে হচ্ছে না, একদম হচ্ছে না। আচ্ছা, এত ডিস্টার্ব করলে চলে বলুন? মনঃসংযোগই হচ্ছে না, মিনিটে ডাক। আচ্ছা, রবীন্দ্রনাথ কি করে এত গাদা গাদা লিখেছিলেন? আসলে কেউ তো ঝামেলা করেনি, তাই মাসের পর মাস নদীতে বজ্রার ভেতরে থেকে কবিতা লিখেছেন। আর আমি এক লাইন লিখবো মনে করতেই, হ্যাঁ গো কুকুরছানাটাকে বার করে দাও না গো। সেকেন্ড লাইনে যাব, হ্যাঁ গো গ্যাসটা জ্বলেছে কিনা দেখো না গো। ওহ, জ্বলে গেলাম, একেবারে জ্বলে গেলাম। সারাটা জীবন জ্বালিয়ে খাচ্ছে। আচ্ছা, তুমি কি গো তখন থেকে হেদিয়ে মরছি? বাবুর আর সময়ই হয় না। কি এমন রাজকার্য করছিলে শুনি? এত করে বললুম কুকুরের বাচ্চাটাকে বার করে দাও, বেচারা বাগানে আটকে গেছে, একটু যেতে পারলে না? ওহ, এমন চন্ডাল লোক বাপের জন্মে দেখিনি। আমি যাব কুকুরছানা ধরতে, আবদার নাকি? কেন, তোমার হাত কি সোনা দিয়ে বাঁধানো? কুকুরছানাটাকে ধরা যায় না? না, যায় না। কেন কেন তুমি কি করছিলে? কি আবার করব? মুখ পোড়া জমাদারটাকে জল দিচ্ছিলুম তো। বলি, জলটা কে দেবে, তুমি? আমার তো আর মাথা খারাপ হয়নি যে জমাদারকে জল দিতে যাব। তা তুমি সারাটা দিন বসে বসে করবেটা কি? 24 ঘন্টা টিভিতে ধ্যাতাং ধ্যাতাং নাচ দেখছো, সিগারেট ফুঁকছো, আর কাগজে কি সব আঁকাঝোকা করছো। বাজে কথা বলো না, ওটা মোটেই আঁকাঝোকা নয়, কবিতা লিখছি। পাড়ার পুজোর সুবেনিরে আমায় কবিতা লিখতে হবে। ছেলেরা বলেছে বৃষ্টি নিয়ে কবিতা, বুঝেছো? বলো কি, ছেলেগুলোর মাথা ঠিক আছে তো? তোমায় কবিতা লিখতে বলেছে? কেন, আমি কি কবিতা লিখতে পারি না? তুমি আবার কবিতা লিখবে কি গো? সারা জন্ম তো ব্যাংকে বসে বসে হিসেব কষলে, তুমি আবার কবিতা কি লিখবে? লিখবো অলরেডি 4 লাইন লেখা হয়ে গেছে। বাহ, তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধ অর্ধেক সারা। তোমার কি কথা শেষ হয়েছে? তাহলে তুমি এখন যেতে পারো। আর শোনো, 1 কাপ চা দিয়ে যাও তো, কড়া করে। অবশ্য তোমার হাতের যা গুণ, ও এমনিতেই কড়া হয়ে যাবে। তা অত কথার দরকার কি? নিজে করে নিলেই হয়। আমি চা করব? কেন, তুমি আছো কি করতে? কেন, আমায় দেখে কি তোমার দাসীবাদী মনে হচ্ছে? ভুলে যাও, সেসব দিন চলে গেছে। গেছেই তো। এখন একটা উল্টোপাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটি থেকে মহিলারা এসে যাবে, তখন বুঝবে কত ধানে কত চা। কি রোধ? প্রতিরোধ।
নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। তারা আমার বাড়ি আসবে কেন? আমি কি তোমার নির্যাতন করি, মারধর করি? কেন? মারধর না করলে বুঝি নির্যাতন হয় না? হয়, বুঝলে, হয়। একে বলে মানসিক নির্যাতন। কি শিখ? শিখ নয়, মানসিক। আমি তোমায় মানসিক নির্যাতন করি? বলো কি? করো না। এই যে তোমাকে কালকে বললুম, হ্যাঁ গো, টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে অন্য চ্যানেলে বিবি নাম্বার 1 দেখাচ্ছে, দেখো। শুনলে তুমি সে কথা, উল্টে তেড়ে উঠলে। উঠবো না? আচ্ছা তুমি বললে কি করে কথাটা? খেলা ছেড়ে আমি নাম্বার 1 বিবি দেখবো? বুড়ো বয়সে আমার ভীমরতি ধরেছে। এই যে তুমি আমায় বিবি নাম্বার 1 দেখতে দিলে না, এতে আমার কষ্ট হলো। এটাই মানসিক নির্যাতন, বুঝলে? বাবা বাবা, চমৎকার! এমন খবরটা কোথা থেকে জোগাড় করলে? আমাদের ক্লাব থেকে প্রত্যেক রোববার দুপুরে মালতীদির বাড়িতে আমাদের মিটিং হয়। আর স্বামীদের পিন্ডি চটকানো হয়, তাই তো? তা একটু হয় বই কি। চলে যাও। একেবারে? সেটা তোমার ইচ্ছে। ইচ্ছে হলে একেবারে যেতে পারো। মোট কথা, তোমাকে আমার দরকার নেই। এই তো লাইন পেয়েছি। বিয়ের 26 বছর পর স্বামী স্ত্রীকে বলছে বাড়ি ছেড়ে চলে যাও। এ তো একেবারে জলজ্যান্ত মানসিক নির্যাতন। মালতীদিকে জানাতেই হবে। মালতীদি জজের মেয়ে, জজের বউ। চলে যাও। কোথায়? ওই রান্নাঘরে। আমি কবিতা লিখবো। মালতীদির নামের গুণ আছে বলতে হবে। ঠিক আছে, যাচ্ছি, তুমি লেখো কবিতা। উফ, কি সাংঘাতিক ব্যাপার! কোনো কথাই বলার উপায় নেই। তাহলে রাজ্যের মেয়ে বাড়ি ধাওয়া করে চলে আসবে, দরকার পড়লে পুলিশও আনবে। এ তো আচ্ছা মুশকিল হলো। স্ত্রীকে কিছু বলার উপায় নেই, তাহলেই মানসিক নির্যাতন। একটু মনস্থির করতে না পারলে লিখবো কি করে? কি করে যে এই স্যাম্পেল নিয়ে 26 বছর ঘর করলুম জানি না। আমার তো নিজেকে প্রণাম করতে ইচ্ছে করছে। যাকে কি যেন লিখলাম, হ্যাঁ এই যে, আকাশটা কালো হলো, তারপর বৃষ্টিটা এসে পড়লো। বাবা বা, চমৎকার! মনটা কেমন অস্থির অস্থির, হাঁকুপাকু, কোনটা যে। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? ব্যাস, হয়ে গেল। কিছুতেই থার্ড লাইনে আর যেতে দিচ্ছে না। ছাদের দরজাটা বন্ধ করেছি কিনা একবার দেখো না গো। আবদার কত! এই বেতো পা নিয়ে আমি এখন ছাদে উঠবো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। আমি এখন যেতে পারবো না, তুমি যাও। মরণ! আমি যাব কি করে? আমার খিচুড়ি পুড়ে যাবে না? তুমি যাও না গো। খিচুড়ি পড়ে পুরুক, আমি যেতে পারবো না। মালতীদির বাড়ি যাব কি? কি আশ্চর্য! এ তো রেগুলার আমাকে শাসাচ্ছে। যাব? আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি যেতে পারবো না। ওসব ভ্যানতারা ছাড়ো, তোমার কিচ্ছু হয়নি। না, এ তো কিছুতেই লিখতে দেবে না। একবার কুকুরের বাচ্চা, একবার ছাদের দরজা, তারপর প্রত্যেক মিনিটে মিনিটে মালতীদি। কি হলো, গেলে না তো? আমি জানতুম তুমি যাবে না। আচ্ছা, তোমার কাছে একটা মিনতি করব, হাত জোড় করে। যদি চাও তো পায়েও পড়তে পারি। ও মা, ও আবার কি অলক্ষণের কথা? প্লিজ প্লিজ, আমাকে একটু একা থাকতে দেবে। আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি। ভারী তো একটা কবিতা, তার জন্য এত ভাবনার কি আছে? ভারী তো একটা কবিতা মানে? কবিতা লেখা তো সোজা নাকি? মিল খুঁজতে খুঁজতে এই জীবন জেরবার, তারপর বৃষ্টি নিয়ে কবিতা। সে তো আরো সোজা। সোজা? বৃষ্টি নিয়ে কবিতা লেখা সোজা? তুমি পারবে? বলো তো দেখি, এখনই 4 লাইন দেখি তোমার কত ক্ষমতা। আবার দেখারই কি আছে? দাঁড়াও বলছি। হ্যাঁ, এই তো। ঝম ঝম ঝম, ঝম ঝম ঝম, বৃষ্টি কত পড়ছে, খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে ইচ্ছে করছে। দিলে একেবারে জল ঢেলে দিলে। ও মা, আমি আবার কোথায় জল ঢাললো? কোথায় আবার? আমার মাথায়। কবিতার 12টা বাজিয়ে ছাড়লে। আচ্ছা, খিচুড়ি, ইলিশ ভাজা এইসব নিয়ে কবিতা হয়? কেন? শেষটা তো মিলেছে, পড়ছে করছে। দূর, এ কবিতায় মোটেই প্রাণ নেই। না, এ হবে না। সর্বনাশ! ওসব প্রাণ ঠান দেওয়া কবিতা আমি বলতে পারবো না। চেষ্টা করো। সময় নষ্ট করো না। বলছি, অত তাড়া দিও না তো। হ্যাঁ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান,
গরম গরম খিচুড়ি আর তেলে ভাজা খান। উফ, এই তো কিছুতেই খিচুড়ি ছাড়া আর কিছু ভাবতে পারছে না। কি করে ভাববো, এই মাত্র গরম খিচুড়ি নামিয়ে এলুম যে। খিচুড়ি, তেলে ভাজা, এইসব কবিতা হলো, প্রেম কোথায়? হ্যাঁ, প্রেম কই? কবিতার প্রেম নেই যে। ও বাবা, তুমি কি প্রেমের কবিতা চাইছো নাকি? ভালোবাসাবাসির বৃষ্টি নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বৃষ্টির সঙ্গে প্রেমের একটা মতন আছে না? আছে বুঝি? হ্যাঁ। তাহলে 26 বছর আগে যখন দক্ষিণেশ্বরের মন্দিরে বলেছিলুম, হ্যাঁ গো বৃষ্টি পড়ছে, চলো না গঙ্গার ধারে গিয়ে একটু ভিজি, তখন কি বলেছিলে মনে আছে? না, মনে নেই। তা থাকবে কেন? বলেছিলে মাথা খারাপ, নিউমোনিয়া হবে যে। ঠিকই তো, নতুন বউ নিউমোনিয়া হলে আমাকে কেউ রক্ষে রাখতো। তখন এত দুঃখ হয়েছিল, ইস তখন যদি মালতী দি থাকতো। আবার মালতী দি? দেখছো, প্রেমের কবিতা নিয়ে হাবুডুবু খাচ্ছি, কোত্থেকে মালতী দিকে এনে হাজির করছো? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, বৃষ্টি মানে কি? বৃষ্টি মানে আবার কি? হ্যাঁ, বৃষ্টি মানে ভালোবাসা। কি 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 বললে? বৃষ্টি মানে ভালোবাসা? চমৎকার চমৎকার, বৃষ্টি মানে ভালোবাসা। তারপর বলো বলো বলো, প্রথম লাইনেই মা, বলো বলো বলো, পরের লাইনটা বলো। পরের লাইন? ও বাবা, পরের লাইন হচ্ছে ইয়ে ইয়ে বৃষ্টি মানে কাছে আসা। বৃষ্টি মানে কাছে আসা? বলছো কি? কাছে আসা না, তুমি দেখোনি যখন বৃষ্টি হয় তখন গাছের ডালে পাখিরা কেমন জড়াজড়ি করে বসে থাকে, দেখোনি? দেখছি দেখেছি, আর দেরি করো না, পরের লাইন বলো, এখন আমার মুড এসেছে। সে আবার কি, কবিতা বলছি আমি আর মুড এসে গেল তোমার? আহা, ওই হলো হলো, পরের লাইন। দূর বাবা, বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। ইস, একেবারে মরমর কটকট। বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। তারপর পরের লাইন, তোমার বুকের ভেতর আমার হৃদয়টাকে পাওয়া। বাবা, এতক্ষণে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। প্রেমের কবিতা কখনো আমি বলতে পারি এই বয়সে? বলো ওমা, তোমার আবার কি হলো? কে মাথার দিব্যি দিয়েছিল প্রেমের কবিতা লেখার জন্য? বুড়ো বয়সে এসব সহ্য হয়? শেষকালে যদি চিত্ত বিচলিত হয় তাহলে কি হবে? সে তো মহা মুশকিলের কাণ্ড। কি গো তোমার শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, বৃষ্টি মানে ভালোবাসা, সে তো বুঝলুম, কিন্তু তোমার কি হলো? বৃষ্টি মানে কাছে আসা, সে তো ঠিক, কিন্তু তুমি এত কাছে এগিয়ে আসছো কেন? বৃষ্টি মানে তোমার আমার গভীর চোখে চাওয়া। আহা আহা আহা, রবি ঠাকুরকে মনে পড়ে গেল। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।